দয়ালের দুই চারটা কথা বলার চেষ্টা করছি, তাকে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমার আগের যে মা খুব সুন্দর বললেন, তো আমি বলছি যে মানে দীক্ষা আমরা কেন নেব, দীক্ষা শব্দের অর্থ কি। ঠাকুরকে একদিন প্রশ্ন করেছেন, দীক্ষা দীক্ষা মানে কি, দীক্ষা কেন নেব। দীক্ষা কথার অর্থ যে মানে আমরা দীক্ষা নেওয়ার পরে মানে নিলে আমাদের ভেতরে মানে একটা মানে আমরা দক্ষ হয়ে উঠবো, এরকম মানে দক্ষ কথার অর্থের অনেক মানে। যেমন আমরা আমাদের সব দিক দিয়েই যেন আমরা সব দিক দিয়ে যেন আমরা ভালো হই, মানে সব দিক দিয়ে। সেই জন্য ঠাকুর বলছেন দীক্ষা দীক্ষা শব্দের অর্থের মধ্যে আছে দ্বিজত্ব। দ্বিজত্ব অর্থাৎ কি? দ্বিজত্ব মানে আমরা জানি যে ব্রাহ্মণদের মধ্যে একবার জন্ম নেয়, পরের বার পৈতে নিলে তাদের দ্বিজ বলা হয়, দ্বিতীয়বার জন্ম হয়। কিন্তু দীক্ষা শব্দের অর্থের মধ্যেও দ্বিজত্ব আছে। ঠাকুর বললেন যে দ্বিজত্ব অর্থাৎ মানে একটা মানে যেমন সিমিলার মানে মানে এরকম মানে থাকে, এইরকম যে এর মধ্যে দ্বিজত্ব মানে দ্বিতীয়বার জন্ম হয়, একটা সেকেন্ড টাইম। আর মানে দ্বিজত্ব মানে দ্বিতীয়বার জন্ম। জন্ম শব্দের অর্থ যে মানে সে জন্ম নিল। ঠাকুর বললেন যে দীক্ষা নেওয়ার পর আমাদের মধ্যে যেগুলো মানে আসে, অনেক মানুষের মধ্যে যে কমপ্লেক্স থাকে সেই কমপ্লেক্সগুলো আমরা কিন্তু কোনো মতেই শুনতে পারি। আর এই কমপ্লেক্স মানে বৃত্তি প্রবৃত্তি, এই প্রবৃত্তির মধ্যেই আমাদের পরিচালনা করে। বৃত্তি প্রবৃত্তি যখন আমাদের সারাটা জীবন যে পরিচালনা করছে, তার গায়ে আমরা হাত দিতে পারছি না। হোল লাইফ মানে মানে লাইফ টাইম এটা আমাদের সঙ্গেই থাকে। আর এইটা যদি আমরা না করতে পারি, কোনো কিছুই করতে পারবো না। আর এই দীক্ষার মাধ্যমে আমরা একমাত্র এই মানে প্রবৃত্তির হাত থেকে তার রেহাই পেতে পারি। কি করে? ঠাকুর বললেন যে যজন যাজন ইষ্টভৃতি। এই যজন যাজন ইষ্টভৃতির মধ্যে আর নিত্য তার মানে অনুশীলনের মধ্যে এই আমরা প্রবৃত্তিগুলোকে আমাদের নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি। আর এই দীক্ষা নিয়েই আমরা সমস্ত জীবনের একটা মানে লাইফ টাইম আমরা মানে যে মানে আমরা সবসময় যে ভালোর যে উৎসর দিকে এগোচ্ছি সেটা নিজেরা বুঝতে পারি। আর তাকে দীক্ষা নিয়ে আমরা যদি জানতে না পারি যে ঠাকুরকে আমরা কেন মানে দীক্ষা নিলাম, তাহলে তার চেতনায় যদি না আসে। ঠাকুর যেমন একটা বাণীতে বলছেন যে দীক্ষা নিলে জানিস মনি ইষ্টভীতি করতে হয়, বিনা দীক্ষা ছাড়া ইষ্টভীতি ছাড়া কি দীক্ষা চেতন রয়। তাহলে আমাকে সে আমার ভেতরে যে চেতনাটা জাগাতে গেলে, সেই চেতনাটাকে নিয়ে আসতে গেলে তার অনুশীলন করতে হবে। আমরা যখন স্কুলে ভর্তি হয়ে আমরা যদি পড়াশোনা না করি, তাহলে আমরা কিছুই জানতে পারবো না যে ওই বইগুলোর মধ্যে কি আছে। ঠাকুরের দীক্ষা নিলাম কিন্তু আমি তার অনুশীলন মানে করলাম না, তিনি যা বললেন করলাম না, তাহলে আমাদের তো মানে বৃত্তি প্রবৃত্তি আমরা থেকে রেহাই পাচ্ছি না। সেই জন্য আমাদের যে দীক্ষা কিন্তু নেওয়া খুব প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। কারণ ঠিক বলেন, এই তো সেই জন্য আমাদের কিন্তু সেই জন্য বলছে আমাদের দীক্ষার মাধ্যমে দ্বিতীয় জন্ম হয়। এই জন্মটাই আমাদের সার্থক জন্ম। আমরা তো একবার জন্মগ্রহণ করেছি, কিন্তু এই দীক্ষার মধ্যে দিয়ে যে আমরা এই যে মানে দ্বিজত্ব মানে লাভ করলাম, সেটাও কিন্তু এইটা দীক্ষার সার্থকতা, তাকে মেনে চলা। আর একটা কথা যে এই দীক্ষা আর ধর্ম সম্বন্ধে একটু বলি, যে ধর্ম অর্থাৎ ঠাকুর বলছেন যে জানাকে বেদ বলে। যে যতটা জানবে সে ততটা বেদবিদ। আমরা বেদে অনেক কিছু আছে, কিন্তু বেদ পড়েই শুধু আমরা জ্ঞান যদি অর্জন করি, তাহলে কিন্তু আমাদের সেই জ্ঞানে আমাদের তেমন কোনো কাজে লাগবে না। ঠাকুর বলছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় সেটাই জ্ঞান। আর বলছে যে যতটা জানে সে ততটাই বেদবিদ। আর আমরা এই এই জানাটা কি করে জানবো? তাকে ধরে, তাকে জেনে, তাকে জানার মানে যে তাকে আমি কতটা জানলাম। যে যতটা জানতে পারেন, তিনি এই বিশ্ব সংসারের মালিক, তার কাছে জানার অভাব নাই। আমি কতটা নিতে পারি, আমার আধারটা কত বড়, সেই অনুযায়ী আমাকে সে মানে আমি যতটা তার অনুশীলনের মধ্যে মানে যাব, তাকে জানার চেষ্টা করব। চেষ্টার যেন আমাদের খামতি থাকে না, তাহলে আমরা জানতে পারবো। ঠাকুর সব জায়গায় বলেছেন যে আর আমাদের এই জানা
জানা এবং জ্ঞানই আমাদের সঙ্গে যাবে পরবর্তী জন্ম। আর ধর্মটা হলো যে আমরা মানে ছোটবেলাতে দেখেছি পূজা পার্বণ এবং কতগুলো মানে শ্লোক উচ্চারণ এইসবের মধ্যে ধর্মটা যেন বাধা পড়ে গেছে। কিন্তু কিন্তু তা করলে কিন্তু আমরা কিছু জানতে পারছি না। আর নিজের মন মতো যদি করতে যাই কিছু, যেমন আমরা পড়াশোনা নিজের মন মতো কিছুই করতে পারি না, জগৎ সংসার করতে গেলেও নিজের মন মতো হয় না, একজনের উপদেশ লাগে। সেই জন্য কিন্তু দীক্ষা না নিলে আমরা সংসারেরও কিছু জানতে পারবো না, ধর্মেরও কিছু জানবো না। ধর্ম শব্দের অর্থই হলো যা ধারণ করে মানুষ বেঁচে থাকে এবং বৃদ্ধির দিকে চলে যায়। বৃদ্ধি অর্থাৎ আমি মানে এগোতেই থাকবো, সারা জীবন ধরে এগোতে থাকবো, আমার যেন জানার শেষ নেই। আমার বেঁচে থাকতে যা যা লাগে তাই দিয়েই ধর্ম জাগে। ঠাকুর বলেছেন যে বেঁচে থাকতে আমরা কি কি আমাদের জীবনের দরকার হয় সেইগুলোই আমরা সেগুলো যে ঠিক পালন করে চলি, ঠিক পালন করে চলি, সেটাই হলো মেন ধর্ম। ধর্মকে জানা মানে সব বিষয়ের মূলকেই জানা। একটা আমরা সামান্য একটা গাছকে যদি একটা গাছ লাগানোর থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত তার যদি মনে মনে ভাবি যে এটা কি করে হলো, কি করে এত সুন্দর ফুল হলো, তো এই যে জানাটা বিষয়ের মূল বস্তুকে জানাকেই ধর্ম বলে। তাই আমাদের জীবনটা পরিচালনা করতে গেলে আমাদের কি কি লাগবে? ধর্মই সেটা জাগাতে পারে। আর এই ধর্মই মানে মানুষের জীবনের সবচেয়ে বড়। আর ধর্ম মানে কতগুলো কাল্পনিক বা মিরাকেল নয়। আর এই মিরাকেলের মধ্যে মানে কিছু নেই না, যেটা বাস্তবের মধ্যেই আমাদের ধর্মটা ফুটে ওঠে। আর ঠাকুর বললেন বিং অ্যান্ড বিকামিং মানে বেঁচে থাকো এবং বৃদ্ধি পাও। আর ঠাকুর বললেন সত্যানুষ্ঠানে অনেক কথা বলে গেছেন তিনি। যেমন বললেন যে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। এইরকম গ্যারান্টি বুঝি কোথাও কেউ দেননি। এইরকম গ্যারান্টি মানে কোথাও দেয়নি। তবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সব ধর্ম পরিত্যাগ করো, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপীভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তার মানে কি সব ধর্ম পরিত্যাগ করে আমাকে গ্রহণ করো। অর্থাৎ ধর্ম বলতে কি আমার জীবনের যেগুলো ধর্ম, জীবনকে পরিচালনা করতে যে আমাদের যে চলার পথে যে ধর্ম, সেই ধর্মগুলো ত্যাগ, আমাদের ভুলভ্রান্তিগুলো ত্যাগ করে আমি নিজের মন মতো আমি চলতে পারি না, সেটাই ধর্ম। ধর্ম অর্থাৎ অন্য কিছু নয়। কতগুলা মানে বই পড়ে কতগুলা শ্লোক মুখস্থ করে আমি তর্কযুদ্ধে নামলাম, সেটা কিন্তু ধর্ম না। ধর্মটা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে গেলেন যে আমাকে মানে তোমার জীবনের যে চলার পথে যে ভুল ভ্রান্তি সমস্ত ত্যাগ করে আমার কথা শোনো। আমার কথা না শুনলে তুমি চলতে পারবে না। চলাটা আমাদের মানে বিশৃঙ্খলা হবে একটা, মানে সেই বিশৃঙ্খলার মধ্যে আমি চলতে গিয়ে কোথাও হোঁচট খেয়ে পড়েও যেতে পারি, হয়তো পড়ে গেলে আমি উঠতে পারবো না সেখান থেকে। কিন্তু গুরু ধরা থাকলে, আমার সেই ধরা থাকলে সেই আমি উঠতে, কিন্তু আমার কষ্ট হলে আমি উঠতে পারবোই, এটা গ্যারান্টি একদম, উঠতে পারবোই। কিন্তু ঠাকুর সব জায়গায় মানে নিজে করিয়ে করালেন। তিনি কোনো জায়গায় একদিন মানে দাদা তৈলক চক্রবর্তী দা একদিন আমি বলছে, ঠাকুর বলছে মানে হাত ধুতে গিয়েছেন, প্রসাদ নেবে, ঠাকুর হাতে জল দিচ্ছেন। ঠাকুর বলছেন যে আমার তৈলক কবিরাজ না, তৈলক চক্রবর্তী, তিনি বলছেন যে ঠাকুর আপনি জল দিচ্ছে কেন? আমার মানে সংকোচ বোধ হচ্ছে, ঠাকুর আমার হাত ধুয়ে দিবে, কেমন লাগছে? বলছি দাদা আমি দিলেও যা, আপনি দিলেও তা, আমি যদি এটা না করি তাহলে আমি আপনাকে কি করে বলবো যে আমি এ করে দেয়? তিনি মানুষের স্নান করতে গেলে তিনি মানে তার জুতো ধুয়ে রাখতেন, তিনি করিয়ে শিখালেন। এমন ছোট ছোট কাজ যা মানে তিনি কোনোদিন করেনি, এরকম তিনি বলেননি। সেই জন্য তিনি বাস্তব এবং পৃথিবীর মধ্যে এখন একটা বিস্ময়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা বিস্ময়, তাকে জানলে সমস্ত পৃথিবীর সমস্যার সমাধান হবে। এত যুদ্ধ বিগ্রহ হিংসা মারামারি, একদিন না একদিন হয়তো 2 বছর 3000 বছর 4000 বছর 5000 বছর লাগবে সময়, কিন্তু একদিন না একদিন এই ছাতার নিচে সবাইকে আসতে হবে। আসলে আমাদের সমস্ত পৃথিবীর সমস্যার সমাধান এখানেই আছে। এই সত্যানুসরণ তিনি যে এক রাত্রিতে তিনি মানে এই বইটা লিখলেন, এই বইটা যদি সবাই পড়ে বুঝতে পারবেন যে কত সরল ভাষায় লেখা আছে। আর ঠাকুরকে ধরলে আমরা কি বলব? আর আমাদের পঞ্চম জেনারেশন সম্বন্ধে একটু না বললেই নয়। যে পঞ্চম জেনারেশন হচ্ছে আমাদের মানে পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা হলেন। তা আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন অবিন শব্দের অর্থ হলো সুন্দর।
তিনি সুন্দরের পূজারী, তিনি সুন্দর এবং তিনি নেতা। কিসের নেতা? তিনি ঋত্বিকদের নেতা। ঋত্বিক কারা? এই দীক্ষাপত্র যারা, যে ঋত্বিক দাদারা দীক্ষাপত্র লিখে দীক্ষা দিয়েছেন, তিনি এই দীক্ষাপত্রের কাজ শুরু করেছেন। আর এই দীক্ষাপত্র ঋত্বিকরাই করেন। তার নেতাকে হলেন শ্রীশিল শ্রীশিল পূজ্যপাদ শ্রীশিল অবিন দাদা। অবিন দাদার এত বড়ই ক্ষমতা, তিনি এই কাজ শুরু করলেন। তিনি সমস্ত ঋত্বিকের নেতা, তিনি হিরো, তিনি তাই তার মধ্যে অনেক ক্ষমতার আধার। তাই জগতে অনেক কিছু ঠাকুরের বলার শেষ নেই, কিন্তু আমাদের একটা সীমিত টাইমের মধ্যেই বলতে হয়। তাই আমি বলি সবাই ঠাকুরের দীক্ষা নিয়ে জানার চেষ্টা করবেন। মনটা অনেক আনন্দে ভরে উঠবে। মন থেকে যখন আমাদের কমপ্লেক্সগুলো দূর হবে না, তখন সব জগৎ পৃথিবীটাই যেন সুন্দর হয়ে উঠবে, সমস্ত মানুষ সুন্দর হয়ে উঠবে আমার কাছে। তখন দেখতে পাবেন যে আমরা কত আনন্দে আছি। আর সাময়িক যদি নিজে কিছু করতে যাই, সে তার মধ্যে আমি আনন্দ পাবো না। জয়গুরু সকলকে, সবাই যেন তার চরণে আশ্রিত এই প্রার্থনা রেখে আমি আজকের এই সামান্য কথা শেষ করলাম। জয়গুরু সকলকে আমার আন্তরিক জয়গুরু রইল। সম্বিতা বিশ্বাস মা, আপনি কি এসেছেন? এলে মঞ্চে এসে দেখা করুন। এবার আমাদের সামনে আমাদের পরিচালনা করছেন যিনি, সঞ্চালনা নুপুর সরকার মা, কিছু বলবেন। জয়গুরু, প্রত্যেককে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই উৎসবকে সুন্দর করে তুলেছেন, তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক